নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল রেসিপি। অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল কেন এত টেস্টি হয় আজকে আমি কিন্তু সেটাই শেয়ার করব, বা আজকে ভেজ ডালটা ঠিক সেইভাবে রান্না করব। তাই প্রথমেই বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলেই জানতে পারবে যে কিভাবে আজকে ভেজ ডালটা রান্না করছি, বা অনুষ্ঠান বাড়িতে ঠিক কিভাবে রান্না করে। আর এই রেসিপি বানানোর জন্য আমি 1 বাটি পরিমাণ মুগ ডালকে প্রথমে শুকনো খোলায় কিন্তু একটু ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে ডালের গায়ের রঙটা যেন একদমই চেঞ্জ হয় না, ঠিক সেই রকমভাবে ভেজে নিতে হবে। তবে ডালটা যখন ভাজা করতে হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, রেখে কিন্তু ডালটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখো, আমি অনেকটা সময় নিয়ে কিন্তু ডালটা ভেজে নিচ্ছি। আর যখনই ডালটা দেখে মনে হবে যে একটা ঝরঝরে ভাব হয়েছে, সেই সময় কিন্তু ডালটাকে আমি ধুয়ে নেব। আমার ডাল এখানে কিন্তু ভালো মতো ঝরঝরে হয়ে গেছে। আর যখন খুব ভালো মতো ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল বেরোবে, সেই সময় কিন্তু ডালটাকে খুব ভালো করে একবার আমি ধুয়ে নেব। ডালটা কিন্তু আমি কড়ার মধ্যেই ধুয়ে নিচ্ছি, মানে একবার জল দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ধুয়ে নেব। তবে খুব বেশিবার ধুলে কিন্তু ডালের যে ভাজা করেছি যে স্মেলটা সেটা কিন্তু চলে যাবে, তাই একবারই ধুতে হবে। ধুয়ে আবার আমি জল দিয়ে দিলাম। এরপর জলটা দিলাম হচ্ছে ডালটাকে সিদ্ধ করার জন্য। আর মুগ ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। ডালের সাথে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম, তাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখো, ডালটা ঠিক এই রকম সিদ্ধ হয়েছে, মানে গোটা আছে বাট একটু একটু কিন্তু মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। ঠিক সেই অবস্থায় ডালটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে শুকনো খোলায় আমি 1 চামচ জিরে এবং একটু গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। যখন এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তখন কিন্তু নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এরপর গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবে, তাহলে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির স্বাদটা আসবে, সেই জন্য। এরপর ডালের মধ্যে যে সবজিগুলো দিচ্ছি সেই সবজিগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গাজর, আর তারপরে দিয়ে দিলাম ফুলকপিটা। সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে গায়ের রঙটা যেন একদমই কোনোভাবে চেঞ্জ না হয়। এটাও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। আর পরে দিয়েছিলাম কিন্তু বিনস। দেখতেই পাচ্ছ গায়ের রং একই রেখে আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি। কড়াই যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। গোটা জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ গ্রেট করা আদা। আদাটা তোমরা চাইলে বেটেও দিতে পারো, তবে আমি গ্রেট করে দিয়েছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা ছোটো মাপের টমেটো, ঠিক এইরকম ছোট করে কেটে নিয়েছি। খুব ভালো করে মশলার সাথে একটু টমেটোটাকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর টমেটো কিন্তু এখানে পুরো গলে যাবে, একটু সময় ভেজে নিলেই দেখতেই পাবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে হলুদের পরিমাণটা খুব বেশি দিলে কালারটা কিন্তু বেশ ভালো আসবে না, তাই হলুদের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে।
তারপর দিয়ে দিলাম দুটো গোটা তেজপাতা, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সবজিগুলো আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে আবারও খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে সবজি ভেঙে যেতে পারে ফুলকপিগুলো, তাহলে দেখতে ভালো লাগবে না, সেই জন্য। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা কিন্তু আমি দিয়ে দিলাম, আর জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ। ডালটা দেওয়ার পরপরই আমি দিয়ে দিলাম হাফ চামচ একটু চিনি। ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর স্বাদটা ব্যালেন্সের জন্য চিনি দিলাম, স্বাদটা ভালো হবে এবং খেতেও দারুণ টেস্ট হবে, সেই জন্য। তারপর যখন ফুটে উঠেছে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়ে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর দেখো, এখন আমি সবজিগুলোকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা বয়েল হয়েছে। সবজিগুলো কিন্তু পারফেক্টলি বয়েল হয়ে গেছে। এরপর লবণের পরিমাণটা একটু টেস্ট করে নিয়েই কিন্তু নামিয়ে দিতে হবে। একদম শেষে কিন্তু আমি দিয়ে দিলাম যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই স্পেশাল মশলাটার জন্য ভেজ ডাল এত বেশি টেস্টি হয়। আর দেখতেই পাচ্ছ কতটা ঘন ভাব হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ঘি দেওয়ার কারণেও কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় বা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। এর সাথে যদি বেগুনি হয় বা ঝুরি আলু ভাজা হয় তাহলে অসাধারণ লাগে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।